ঘুরতে বেরিয়েছি, ঘুরতে। প্রথমে যাব এখন গ্রামের বাড়িতে, তারপর ওখান থেকে একটু গুড় নেব, খাঁটি নলেন গুড় নেব, নিয়ে তারপরে যাব বোনের বাড়ি। বোনের বাড়ি আজকে থাকবো। এই দেখো কোথায় নেমেছি, মথুরাপুর স্টেশন। মথুরাপুর স্টেশনে নেমেছি, টোটো ধরে এখন যাব। বাবু খুব আনন্দ, শ্রীজা দিদির সঙ্গে খেলবে, ওখানে আরেকটা বেবি আছে ছোট, দেখবে। যাচ্ছে এই আমাদের এই মেন রোড, এখান থেকে নামলাম, নেমে এই যে বাবু দেখছে ধান। এগুলো ধান না বাবা, মেশিনে কেটে দিয়েছে না ধান, দেওয়ার পরে এই অবস্থা। এখন মেশিনে ধান কাটার পরে এখন কত শুকিয়ে চাষ হয়ে গেছে। মেশিনে ধান কাটার পরে এতগুলো করে নাড়া থাকে, এগুলো কেটে জ্বালানি হয়। উঠে বলবো বাবা কোথায় কী থাকে। আর এই যে এইদিকে আমাদের জমি আছে জানো, মেন রোডের কাছে পুকুরে। এখানে আমাদের অনেক জমি আছে। বাবু তোমার এখানে কিন্তু অনেক জমি আছে, তোমার দেখাবো সব। চাষ করতে আসবে কি? দাদুর সব জমি আছে তো, দাদুর জমি মানে তো সব তোমার জমি। তোমার জমি আছে, চাষ করতে পারবে কি বাবু? এই হচ্ছে গ্রাম, কি শান্তি, কি শান্তি। এখানে এলে আলাদা একটা পরিবেশ, শান্ত নিরিবিলি একদম, মানে বেশ ভালো লাগবে। সারাদিন কাটিয়ে যেতে পারলে না, পিকনিক করার জন্য বেশ ভালো। কি গো কাটছো ধান নাকি? ও আমরা এখন যাচ্ছি আমাদের গ্রামের বাড়ি, বাবুর গ্রামের বাড়ি। বাবুর বলছি তোমার এখানে অনেক জমি আছে জানো তো, দাদু সব জমি রেখে গেছে। তো আমি আর বাবু এই যে আমাদের গ্রামের বাড়িতে এসেছি। এই যে সামনে জমি করাই ফেলেছে দাদারা, এগুলো আমাদের জমি। আমাদের অনেক কটা জমি আছে এখানে। বাবুরটাই বলছি, বাবু তোমার জমি সব, এগুলো চাষ করতে পারবে এসে? বাবা করে না, আর বাবার ছেলে কি করবে। তো বাবার টাইম নেই। আর আমার শ্বশুর তখনকার মানুষ তো, নাতি নাতি করে এত পাগল ছিল, বংশে একটা নাতি হবে না। আমার জায়ের দুটো মেয়ে, আমারও একটা প্রথম মেয়ে হয়েছে, তারপরে চিন্তায় পড়েছে নাতি আর হবে না। তো আমি বলতাম না, আমি তো আর সেকেন্ড বেবি নেব না, সেরকম প্ল্যান একদমই ছিল না, যে না একটাই মেয়ে ভালো করে মানুষ করবো। খুব রেগে যেত, বাবারা খুব দুঃখ পেত। কিন্তু এই যে মন থেকে চেয়েছে যে নাতি একটা চাই, তো কিন্তু দুঃখের বিষয় বাবা দেখে যেতে পারেনি, বাবাই ঘুরে এসছে, সেটাই আমাদের বিশ্বাস। নাতি রূপেই ঘুরে এসেছে, নাতি হয়েছে সেটা যদি বাবা থাকাকালীন জানতো, মানে আনন্দে কী যে করতো। আর খুব যাই হোক, বংশে নাতি চেয়েছিল, মন থেকে হয়েছে। দাদুর আশীর্বাদে নাতিটাকে ভালো করে মানুষ করতে পারলে সেটাই শান্তি। অনেক জমি আছে আমাদের এখানে, তাই দাদার বলা হচ্ছে যে কিছু কিছু করে বিক্রি করে দিলে কে চাষ করবে। বড় বাবা এসছে, চলো তারপর বোনের বাড়ি যাবো। এখান থেকে ব্যাগ নিয়েছি, গুড় নেবো, খাঁটি নলেন গুড়। সেই দেখো আমাদের কড়াই শাক। বাজার থেকে কড়াই শাক আমি জীবনে কিনে খাই না, ও তো শাক নয়, পুরো গাছ, পুরো এক হাত করে গাছ বিক্রি করে। এই দেখো এই শাক অনেকটা হয়েছে, শাক ভালো ঘন ঘন হয়েছে। তুলে নেবো, এক্ষুনি তুলবো। বাবু এই দেখো এইরকমভাবে, এই যে ডোকটা দেখছো, এরকম ডোক তুলে নিতে হয়। এইরকম শুধু উপর থেকে ডোক তুলে নেবো। হ্যাঁ, কড়াই শাক সোনাই খুব পছন্দ করে। প্লাস্টিক ব্যাগে ছিল, দাদা বললো কড়াই শাক খানিকটা তোলো। তো এখনো বেলা আছে, যে দাদার কাছ থেকে গুড় নেব উনি এখন আসেনি, তো গাছ কাটতে গেছে, ওই জন্য কড়াই শাক তুলছি। আমাদের জমিতে দাদা শাক কড়াই ফেলেছে, আমরা তো আর কিছু ফেলতে পারি না, এসে দাদারাই চাষ করে। একটু মাঝে মধ্যে কড়াই শাক এলে নিয়ে যাই, তারপরে কড়াই হলে, মুখ কড়াই হলে দেয় দিদি। দাদা যেটুকু পারে সেরকম ভাবে একটু চাষ করে, সব জমি পড়ে থাকে, পড়ে যাবে। এক প্লাস্টিক নিয়েছি। আরে যাবো তো, শ্রীজা দিদির সঙ্গে গিয়ে খেলবে, চলো। আরে এই তো এবার চলে যাবো, দাঁড়া ওট একটু। এগুলো সব ধান, এটা গুড়। দেখো দাদা এখানে উনুনে, টাকাটা নাও, 2 কিলো দেখো না। ও আর তো হাড়িতে নেই। আজকে এখন তো সবে সবে জাল দিচ্ছে, দেখা যাচ্ছে। এই দেখো আমার দিকে একটু গুড় নেই, শেষ হয়ে গেছে হাঁড়িতে। অন্য গন্ধে মোমো করছে, গুড়ের গন্ধ এখানে, কি সুন্দর। আর এই উনুন, 3টে উনুন। সে রানু টানু কোথায় গেছে? এই শিল্পী ছিল ওই বাগানে, ওই শিল্পী।
তুমি না খালে সত্যি গুড় পাবো না তো ভালো, এইখান থেকে এই গুড়ের ভরসায় আমি থাকি। এটা তো বাবার কাছে অরিজিনালে হ্যাঁ, অন্য জায়গায় সব ভাজা, দাদার গুড়টা একদম অরিজিনাল গুড়। এই রস বসানো আছে, দেখো এই 6 কিলো গুড়। আমাদের গ্রামের বাড়িতে এই ফুল চাষ হয়, তৈরি হয়। হ্যাঁ, চাষ তো হয়, ছোলাটা চাষ করে। তারপরে দাদা এগুলো কি মানে কি করবে, কালার কি কালার হবে? ও যে লাল কালার হবে, হলুদ কালার হবে। ও বিভিন্ন কালার হ্যাঁ, করতে পারলে ভালো। হ্যাঁ, বিভিন্ন কালার। কি সুন্দর চেন দেখো। এই বিজনেস চলে আমাদের এই পুরো পাড়াটা। আমার শ্বশুর বাড়ির এই পুরো পাড়াটা এই বিজনেস চলে। এগুলো চেন একটা করে পিস দর বিক্রি হয় নাকি? হ্যাঁ, ও কাটবে আবার রং করে কাটবে না, বা কেটে রং করবে। ও কেটে রং করে। হ্যাঁ, আমি পুকুরের মোড়ে আসার সময় দেখছিলাম। তখন তুমি চিনতে পারবে না এটা খোলার, তাই সোলার খোলার। সোলার এটা চেনা যাবে না। হ্যাঁ, কি সুন্দর। এই এত ডিপ করে রং এখানে পুরো পাড়ায় এই কাজ হয়। দেখো পুরো এক এইটা কি সুন্দর। দাঁড়াটা ফুলের কাজ, ফুলে এই ফুল। হ্যাঁ চলো, এই দেখো এই যে শোলা, ওই যে উপরে সব তোলা, এগুলো সব শোলা। চলো চলো চলো। হ্যাঁ, এই যে এই শোলাটা এইভাবে কাজ হয়। এই শোলা দিয়েই কিন্তু ফুলগুলো তৈরি হয়েছে। আমাদের পুরনো বাড়ি, আমার দাদা শ্বশুরের আমলে বাড়ি। এটাতে আমরা এখন কেউ থাকে না, এই বাড়িটা। তারপরে আমার শ্বশুর এই বাড়িটা করেছে। এই দেখো এইটা এখন বাড়ি। এখানে আমাদের দুটো বাড়ি, বাড়ির ফিরে বাড়ি, 3টে বাড়ি। দেখো এই একরকম ফুল, মানে এটা একরকম ফুল, আর ওই ভিডিওটা দেখালাম ওটাও একরকম ফুল। এটাও খুব সুন্দর সোলা দিয়ে। এটা এরকম ভাবে পুরো রেডি হয়ে গেছে। কি সুন্দর, কি সুন্দর। এটা পাতার কথা, এই পাতাগুলো দিয়েই গুছিয়ে তবে বিভিন্ন রকমের ফুল হয়। চলো, গুড় নিতে এসেছিলাম।